ভাই আমি জাস্ট এক্ষুনি ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম আর একটা র্যান্ডম ভিডিও আমার সামনে এলো। তো আগে ভিডিওটা দেখে নাও। भारत माता की जय। जय श्री राम। সব খাবো, সুতরাং মিথ্যে কথা বলা বন্ধ হোক। ভারতীয় জনতা পার্টি এবার প্রার্থী আমি। দয়া করে 26-এর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিসর্জন, দয়া করে আমাদের ভোট দেবেন। এবার পদ্ম ফুলে ভোট দেবেন, চুপচাপ পদ্ম ছাপ। অনেক ধন্যবাদ। बीजेपी बीजेपी नमस्कार। बीजेपी जिंदाबाद 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 बीजेपी बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আর আপনার মাংস দোকানে যেরকম মাংস বিক্রি হচ্ছে দেখুন, ওটা দ্বিগুণ বিক্রি হচ্ছে, ওটা আনন্দের মাংস খাবে। 26-এর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জন, বাঁচতে চাই বিজেপি তাই। এবারে কিন্তু ভোট পদ্ম ফুল। भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। দয়া করে এবারে পদ্ম ফুলে ভোট। মাছ নিয়ে এগোচ্ছেন আমাদের মাছ নিয়ে কোথা? মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার সহযোগিতা কি বলছে, আমরা এটা নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই জন্য বললাম মাছ সঙ্গে নিয়েই চলবো। দরকার হলে আমি বলছি মাছ পাঠিয়ে দেবো আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পাঠিয়ে। भारत माता की ঠিক আছে, এবার পরিবর্তনের ইলেকশন আমাদের সঙ্গে থাকবে। নমস্কার। भारत माता তো কাকা মাছ হাতে নিয়ে ভোট চাইতে বেরিয়েছে, বুঝতে পারছো তো? কিছুদিন আগে এনাদেরই পার্টি যে সমস্ত বাঙালি বাংলার বাইরে কাজ করছিল, তারা ননভেজ খায় বলে, তারা মাছ খায়, তারা খাসি খায়, তারা এই সমস্ত ননভেজ খায় বলে তাদেরকে বেধড়কভাবে মারধর করছিল। ইনফ্যাক্ট এত রকমভাবে টর্চার করেছে যে তাদেরকে সেই রাজ্য থেকে কাজ ছেড়ে চলে আসতে হয়েছে। এবার এই রাজ্যে তো চলবে না, না, এই রাজ্যে আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ চাই, মানে কোনো বড় অকেশনে আমাদের পাঁঠার মাংস, খাসির মাংস চাই। এইবারে এখানে কি করতে হবে, এখানে ওই জন্য ভুজুং ভাজুং দেওয়া শুরু করেছে। কি করছে যে মাছ হাতে নিয়ে, মানে কাকার উচিত মাছের দোকান খোলা, নাকি কাকার নিজের মাছের দোকান আছে কি তাও জানা নেই, এসে মাছ হাতে নিয়ে জয় শ্রীরাম। আর কিছুদিন আগে যারা মাছ খেয়েছিল তাদের মারার জন্য জয় শ্রীরাম বলেছিল এরা। মাঝে মাঝে ভাবি ভগবান রাম যদি এদেরকে পায় যে কি হালত করবে উনিই বেটার জানে। যাই হোক, তো এই যে বিজেপির যারা পার্টি লোক আছে, যারা ক্যান্ডিডেট আছে, তারা এটা পুরো পাগল হয়ে গেছে ভাই। এদের মাথার মানে এমন এমন কাজ করছে, মানে আমি তো কপিল শর্মা শো দেখা ছেড়ে দিয়েছি। দেখলাম কি একজন ভাত রান্না করছে, সেখানে এসে তার ভাতের নেড়ে দিচ্ছে ভাতটা। আর একজনকে দেখলাম স্নান করছে, এসে তার গায়ে জল ঢেলে দিচ্ছে। কি ভাই, মানে এরপরে কি গায়ে ঘষে দেবে নাকি? তার তো দুদিন পরে বলবে যে তোরা অছুত, তোর গায়ে ছোঁয়া যাবে না। ঠিক আছে, মানে ইড়িং মিড়িং কাজ করছে। একজন জল টিপছিল চাপা কলে, তাকে এসে বলছে থামো থামো তুমি দাঁড়াও, আমি জল টিপে দিচ্ছি। জল টিপে কি মানে কি উদ্ধার করতে চাইছো ভাই? তোমাদের গভর্নমেন্ট সেন্টারে ডুয়েল ইঞ্জিন সরকার চালাচ্ছে, ওকে? তো বারবার বলেছিলে যে কংগ্রেস ভালো না, কংগ্রেস ভালো না, তো আমরা তোমাদেরকে এনেছিলাম সেন্ট্রালে। কেন? কংগ্রেস টেররিস্টদের সাথ দেয়, আর তোমরা এলে টেররিস্টদের একদম কোমর ভেঙে দেবে। তো যখন মুম্বাই তাজ অ্যাটাক হলো, তারপরে সেখানে কিন্তু আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল সে নিজের দায়িত্ব নিয়েছিল এবং সে পুরো প্রেস কনফারেন্স করে বলেছিল। কিন্তু কদিন আগে যে দিল্লিতে অ্যাটাক হলো, দিল্লি দেশের রাজধানীতে অ্যাটাক হলো, সে নিয়ে কোনো কোনো উকোচাকা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই টেররিস্টগুলো ধরা পড়লো না। পুলওয়ামা অ্যাটাক কি হলো কেউ জানা গেল না, টেররিস্ট ধরা পড়লো না। কাশ্মীরে কদিন আগে ধর্ম জিজ্ঞেস করে মেরে গেল, 4-5 জন এলো, মেরে চলে গেল। তারা কোথায় গেল? তাদের ধরা হলো না কেন? কেন ধরা পড়ছে না? বারবার খালি মুসলিমরা এই করেছে, মুসলিমরা ওই করেছে, মুসলিমরা গরু মাংস খাচ্ছে, আরে ভাই যারা এই টেররিজম গুলো করছে তারা ধরা পড়ছে না কেন? তোমরা তো বলছো তোমাদের সিকিউরিটি খুব টাইট। গালওয়ান ঘাটিতে কি হলো? চায়না আগিয়ে বেড়ে বেড়ে আসছে, সেটার কিছু হলো না, গেল। মানে এক একটা জায়গায়, সব জায়গায় তোমরা ফেল হচ্ছ। বারবার নির্লজ্জের মতো সব কথাগুলো কেন বলছো? তোমরা বলছো যে বাইরে থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় অনেক বহিরাগতরা ঢুকে পড়েছে। তো বর্ডারে কে আছে? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তোমাদের সেন্ট্রাল এজেন্সি, তারা সেখানে কি করছে? কিছু তো করছে নাকি? নাকি তারাই ঘুষ খেয়ে তারাই ওদিকে ঢুকিয়ে দিচ্ছে? তাহলে কি ঘুষটা তোমাদের কাছে যাচ্ছে? আমার তো ডাউট আছে ভাই। কি বলো পাবলিক তোমরা?
কি করে হচ্ছে এই জিনিসগুলো? সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেড়া আছে সেটা টপকে চলে আসছে, তো রাজ্য গভর্নমেন্টের দায়ী কি করে? হ্যাঁ, এবারে অনেক জিনিস আমাকে চটিচাটা বলবে, কিন্তু ফ্যাক্ট বলতে গেলে আমাকে অনেক কিছু শুনতে হবে। আগের ভিডিওতে শুনেছি আমি বিজেপির লোক, এই ভিডিওতে শুনবো আমি চটিচাটা। ভালো থাকবে, ভালো রাখবে।